আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে 100% টেস্টের সাথে শামি কাবাব তৈরি করে দেখাবো। ফ্রোজেন পদ্ধতি সহ ক্লিয়ার ডিটেলসের সাথে খুঁটিনাটি সমস্ত টিপস সহ পারফেক্ট টেস্টের সাথে কিভাবে এই কাবাবটা তৈরি করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে, সেটাই শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে হাড় চর্বি ছাড়া সলিড গরুর মাংস নিয়েছি 1 কেজি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো। শামি কাবাবে তো অবশ্যই বুটের ডালের প্রয়োজন হবে। মেজারমেন্ট কাপের 2 কাপ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ভিজিয়েছিলাম। ভিজার পর অনেক ফুলে গিয়েছে, তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে না রাখলে ভালো করে সিদ্ধ হয়ে মিশতে চায় না। তো মাংস আর বুটের ডাল এখন হাঁড়িতে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, রসুন বাটাও 4 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ডেসক্রিপশন বক্সে এই গরম মশলা তৈরির লিংক দিয়ে দিয়েছি। যে কোনো মাংস বা মাংস জাতীয় রান্নার স্বাদ বহু গুণে বেড়ে যাবে, অথবা আপনারা প্যাকেটের গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি ছোয়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আর 4 ভাগের 1 টেবিল চামচ। তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। সবশেষে রান্নার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি চুলায় আঁচ ধরিয়ে দিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম আর কভার করে দিচ্ছি। এই যে ফুটোটা ছিদ্রটা, এটা একটা লবঙ্গ দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে কভার করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকেও পানি ছাড়বে, তবে কিছুক্ষণ পরপরই মাংসটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে এবং মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়া শুরু হয়েছে, আর এই পানিতেই কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিচ্ছি। তো ডাল মাংস সব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমরা গরম পানি ব্যবহার করব। অলরেডি চুলায় আমি পানি বলক ওঠার জন্য চড়িয়ে দিয়েছি। দেখুন মাংস কষানো হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু টেনে এসেছে। এখন আমি বলক উঠা পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন। তো মেজারমেন্ট কাপের 4 কাপ পানি আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণই মেজারমেন্ট সেটের পরিমাপ অনুযায়ী আপনারা পরিমাপ করবেন। তো এখন আমি বলক ওঠার পর কভার করে অল্প আঁচে এই মাংসটা ডালটা সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন অল্প আঁচে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ হতে সময় লেগেছে। তো এখন এই যে পানিটা আছে, এই পানিটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে। ডাল মাংস সব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু অনবরত নেড়ে নেড়ে এই পানিটা একদম টানিয়ে নিতে হবে। পারফেক্ট কাবাব তৈরি করতে হলে অবশ্যই ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন কীরকম টানিয়ে নিয়েছে, একদম হাঁড়ি থেকে উঠে উঠে আসছে। অনবরত নেড়ে নেড়ে এরকম টানিয়ে নিতে হবে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও টেনে যাবে। এখন এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরই ব্লেন্ড করব, আরও কিছু উপকরণ তো অবশ্যই যোগ করব। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকিয়ে গিয়েছে। এরকম হতে হবে পারফেক্ট কাবাবের জন্য, এরকম সব কিছু টানিয়ে নিতে হবে। লবণ দেখে নিয়েছি, মাংস এবং ডালের আন্দাজে লবণ ঠিক ছিল, কিন্তু এখন যেসব উপকরণ যোগ করব এই জন্য আরও 1 চা চামচ লবণ দিলাম। আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, অনেক বেশি টেস্ট আসবে। এই পেঁয়াজের বেরেস্তাটাও আমরা ব্লেন্ড করে ফেলবো। 40টার মতো কিশমিশ আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে তারপর আমি ধুয়ে পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি। এই কিশমিশটাও দিয়ে দিলাম, চাইলে কিশমিশ বাদও দিতে পারেন, চাইলে আস্ত আস্ত কিশমিশ প্রতিটা কাবাবের মাঝে দিয়েও দিতে পারেন। তো সব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এখন দেখুন এরকম হয়েছে।
আমরা যেহেতু সংরক্ষণ করব এই জন্য 2 কাপ পেঁয়াজ কুচি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আমি ফ্রাই প্যানে, এর মধ্যে ভাজি করে নিচ্ছি। তাহলে হবে কি, ফ্রোজেন কাবাবের মধ্যে অনেক সময় কাঁচা পেঁয়াজের গন্ধটা কীরকম যেন হয়ে যায়, সেই গন্ধটা কিন্তু আর করবে না। কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভাজি করছি। আর পেঁয়াজের পানিটাও টেনে গেল, হালকা কালার এসেছে। পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম, আর সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন একটা প্যানে গরম মশলা গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, আর মৌরি গুঁড়া বা মিষ্টি জিরা গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। একদম অল্প আঁচে, আগুনের আঁচটা দেখালাম, আমি টেলে নিচ্ছি। সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু কোনোভাবেই পড়ে না যেন, এটা লক্ষ্য রাখতে হবে। তো গরম গরম টেলে নেওয়া এই মশলাগুলো এখন দিয়ে দিলাম। আপনি যে কাবাবের মশলা ব্যবহার করেননি এই জন্য কিন্তু এই কাবাবের টেস্ট এক বিন্দুও কম হবে না। যে মশলাগুলো যেভাবে আমি ব্যবহার করছি আপনারাও করবেন। খুব ভালো করে আমি একটু মিক্স করে নিলাম। এখন আমাদের ডিমের ব্যবহার করতে হবে। তো ডিম আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলছি। আমার এখানে 7টা ডিম লেগেছে। তো প্রথমে আমি 4টা ডিম দিয়েছি। একসাথে সবগুলো ডিম দিবেন না, কারো কম বা বেশি লাগতে পারে, তো এই জন্য ধাপে ধাপে দেয়াই ভালো। তো প্রথমে 4টা ডিম দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন এখনও কিন্তু যথেষ্ট টাইট, এটা কিন্তু এরকম টাইট রাখা যাবে না, এরকম টাইট রাখলে আপনার খেতে ভালো লাগবে না। এরপরে আমি আরও 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম মাখানোর পর আমার কাছে মনে হয়েছে আরও একটা ডিমের প্রয়োজন আছে, তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। তাই বলে বেশি ডিম দিয়ে আপনারা কাবাবের এই মিশ্রণটা বেশি নরম করে ফেলা যাবে না, তাহলেও কিন্তু ভেঙে ভেঙে যাবে, পারফেক্ট শেপ হবে না। তো যদি কারো ডিম বেশি ব্যবহার করা হয়ে যায় সেক্ষেত্রে টোস্ট বিস্কুটে গুঁড়া ব্যবহার করতে হবে। আমার কাবাবের মিশ্রণটা একদম পারফেক্ট ছিল, তো আপনারাও এই জন্য ধাপে ধাপে আমার মতো ডিম ব্যবহার করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন 2 হাতের তালুতে আমি তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়েই আপনাদেরকে কাবাবের শেপ দিতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমি প্রথমে গোল বলের মতো করে নিলাম, এরপর হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। ব্যাস, খুব সহজেই কিন্তু কাবাবের শেপ তৈরি হয়ে গেল। তো আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে। তো দেখুন এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছিল। তো কাবাবগুলো কিভাবে ফ্রিজিং করতে হবে সেটাই আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। সবগুলো কাবাব ডিপ ফ্রিজে আমি আগে শক্ত করে নিয়েছি। দেখুন উপর থেকে ফেললেও এগুলো কিন্তু আর ভাঙছে না, এরকম শক্ত করে নিতে হবে। আর সহজ পদ্ধতিটা দেখুন কিভাবে ফ্রোজেন করলাম। আমি পলি বিছিয়েছি, মানে প্রথমে পলির উপরে 1 লেয়ার কাবাব, তার উপরে আরেকটা পলি, তার উপরে আবার 1 লেয়ার কাবাব, এভাবে করে আমি সবগুলো শক্ত করে নিয়েছি। এখন এগুলো জিপলক ব্যাগে আমি ভরে সংরক্ষণ করব 2 মাস পর্যন্ত, যখন খুশি বের করে ফ্রাই করে খেতে পারবেন। তো কিভাবে ফ্রোজেন কাবাব আপনারা ফ্রাই করবেন সেটাই আগে আমি দেখাচ্ছি। আর একই রকমভাবেই আপনারা তাজা কাবাবও ফ্রাই করতে পারবেন। তবে ফ্রোজেন কাবাব আপনাদেরকে আগে ডিফ্রস্ট করে নিতে হবে। মনে করেন 20-25 মিনিট আপনার নর্মাল তাপমাত্রায় রেখে ডিফ্রস্ট করে তারপর ফ্রাই করতে হবে। গরম তেলে এই কাবাবটা আমি ছেড়ে দিলাম। আগুনের আঁচ লো মিডিয়ামে রেখেছি। এক পাশ কিছুটা শক্ত হয়ে এলে তারপর উল্টে দিতে হবে। তো অন্য পাশটাও আরেকটু শক্ত হলে তারপর এবারে কিন্তু ঘন ঘন উল্টে ফ্রাই করতে হবে। আর ডিম দেওয়ার কারণে এটা কিন্তু কিছুক্ষণ পরে আরও বেশ খানিকটা ফুলে যাবে। যদিও কাঁচা কিছুই নেই, ডিম ছাড়া কিছুই কাঁচা নেই, তারপরও সুন্দর করে ফ্রাই করতে হবে, তাহলেই পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। তো আমি ফ্রাই করে নিচ্ছি। তো যখন একদম দেখবেন ফুলে উঠেছে, আপনার ফ্রাইটা হয়ে গিয়েছে, দেখুন এখন কিন্তু কাবাবগুলো একদম ফুলে
ফুলে উঠেছে। আমি প্রথমেও আপনাদেরকে ভেঙেও দেখিয়েছিলাম, এখনও দেখাবো। কাবাব মশলা দেয়া হয়নি বলে এক বিন্দু টেস্টও কিন্তু কম পাবেন না, পারফেক্ট টেস্টের সাথেই আপনারাও উপভোগ করতে পারবেন। আর ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই কাবাব তৈরি করা থাকলে নাস্তা বলেন বা যখন তখন কাবাব খেতে মন চাইলেই খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।